আচ্ছা, এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখেন। তো আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার নিয়ে হালকা পাতলা কথা বলছিলাম যে এটা কি জিনিস। তো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হলো সিটি এবং পিটি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। সিটি হলো কারেন্ট ডাউন করে মিটারের উপযোগী করে বা প্রোটেকশন ড্রিলের উপযোগী করে, আর পিটি হলো ভোল্টেজকে ডাউন করে মিটারের উপযোগী করে। হ্যাঁ, এখানে বেশ কিছু ক্যালকুলেশন আছে, এগুলো আপনাদের দেখাবো এগুলো আসলে কি জিনিস। আচ্ছা, এখন একটা কারেন্ট ট্রান্সফরমার সিটি আর ভোল্টেজ ট্রান্সফরমার ভিটি, বা আপনি এটারে আমি যদি বলি, ইডিট কোথায়, ভিটি, ভিটি বা আমি পিটিও বলতে পারি, বা পটেনশিয়াল ট্রান্সফরমার, যে কোনো একটা বলতে পারি, সিটি, ভিটি বা পটেনশিয়াল ট্রান্সফরমার। তো যে কোনো একটা বলতে পারি, এটা দুইটা টাইপস। এখন কোনটা কোথায় ইউজ হয়? আচ্ছা, এটা আমাদের এক সেট কারেন্ট ট্রান্সফরমার। এক সেট বলতেছি এই জন্য যে আমাদের থ্রি ফেজের জন্য তিনটা লাগে। এটা যে সাইজের, এটা আমাদের 33 কেবির কারেন্ট ট্রান্সফরমার, 33,000 ভোল্টের জন্য। 33,000 ভোল্ট থেকে উপরের যেগুলো হয় সেগুলো আপনার এরকম দুটা বুশিং থাকে। তো এটার মনে রাখার বুদ্ধি হলো, এটা দুইটা কান থাকে, মানে মানুষের কান আছে না, জাস্ট কান। এটা একটা কান, এটা একটা কান। এটা লাল করি, বোঝা যাবে হলো, এটা একটা কান। সিটির কি থাকে? দুটো কান থাকে। পিটির কিন্তু কান থাকে না, পিটির মাথার উপরে একটা শিং থাকে আর কি। মানে অনেকে এটা গোলমাল করে। এই দুটো হলো ইনপুট আর কি। এই থ্রি ফেজ, একটা ফেজ এদিক দিয়ে ঢোকে, ওই ফেজটাই বের হয়। এটাতে আরেকটা ফেজ ঢোকে, ওই সেম ফেজটা বের হয়। এটাতে একটা ফেজ ঢোকে, ওই সেম ফেজটা বের হয়। ওই যে ড্রয়িং মানে পিকচার গুলোর মধ্যে কিন্তু আছে। আর নিচ থেকে এই যে বক্স আছে, এই বক্সের পেছন থেকে আমরা আউটপুট যেটা আছে মিটার এবং রিলেতে নিয়ে যাই, সেটার কানেকশন থাকে। এটা তার মানে এরকম কার্ডওয়ালা যদি থাকে তাহলে বোঝা যাবে এটা 33,000 ভোল্ট বা তার উপরের। এখানে তিনটারই পিকচার আছে। এরকম যদি থাকে, উপরে দেখেন দুইটা বুশিং আছে, এরকম যদি থাকে, এটা আমাদের কি হবে? এটা হলো 11,000 ভোল্টের জন্য। এটাকে উন্ড কারেন্ট ট্রান্সফরমার বলে। আমি একটু পাশে লিখে দেই, এটা 11,000 লেখা হচ্ছে না কেন। এটা আপনার এবার এডিট। এটা আপনার যেটা হয়, এটা আমরা 11,000 ভোল্টের জন্য আমরা এই ধরনের যে ইয়েগুলো আছে এগুলো 11,000 ভোল্টের জন্য ইউজ করি। আচ্ছা, এখানে ভোল্টেজ লেখাটা আসলে উম, ঠিক হবে। আর এটা আমরা যে করি, এটা 400 ভোল্টের জন্য ইউজ করি। আর এটা যেটা ইউজ করি, এই যে দুটো কান থাকে, এটা অনেক বড়, 230 কেবির। এটা হলো হবে আপনার 33 কেবি টু। উপরের গুলো সবগুলো একই রকম। কোন একটা গ্রিডে গেলে আপনি যদি দেখেন যে দুটো কান থাকে, তাহলে এরকম। এটা হলো আপনার 33 কেবির, এটা প্যানেলের মধ্যে থাকে। এটার উপরে আমি যদি একটু জুম করে দেখাই, এর ভিতর দিয়ে কেবল বা বাস বার যায় এই ভিতর দিয়ে, এবং উপরে দুটো পয়েন্ট আছে, এটা খুলে ফেলে দুটো স্ক্রু পাবেন। এই দুটো স্ক্রু, একটা পজিটিভ একটা নেগেটিভ পাবেন। এটা নিয়ে যে আপনি মিটারে লাগাই দিবেন, তাহলে আপনার এটা কি হবে, এর ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা এখানে শো করবে। আর এটার ক্ষেত্রে উপরে দুটো বার আছে, দুটো বার, একটা বারই এর ভিতর দিয়ে করা আছে আর কি, মানে বাস বার দিয়ে কানেক্ট করা আছে।
তো এটা সুবিধার জন্য দুটো পয়েন্ট থাকে, বাট এই নিচে দেখেন আবার চারটা পয়েন্ট আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। এখান থেকে আমরা কিনি, আউটপুট নেই। আউটপুটটা কিভাবে নেই? এটা দেখেন, এটা ফেজ যদি হয় এটা হবে নিউট্রাল, একটা তবে মিটারে। এটা যদি ফেজ হয় আর একটা যদি ইয়ে হয়, এটা যাবে হলো আপনার প্রোটেকশন রিলেতে। তার মানে দুটো পয়েন্ট যাবে, মানে মিটারে দুটো পয়েন্ট যাবে প্রোটেকশন রিলেতে। এই জন্য এটার যে ইয়াটা আসতেছে এখান থেকে এই মিটার এবং রিলেতে কানেকশন দেওয়া হয় আর কি। এই হলো সিটির কানেকশন। এই একইভাবে 33,000 ভোল্ট বা উপরের যেটা থাকে ওটার ক্ষেত্রেও এরকম নিচের দিকে এরকম চারটা পয়েন্ট থাকে, আবার ছয়টা পয়েন্ট থাকে। যদি ছয়টা পয়েন্ট থেকে দুটো যায় মিটারে, আরো দুটো মিটারে, আর একটাতে যাবে প্রোটেকশন রিলেতে। ওটা মেনশন করা থাকে যে কোনটা কত জায়গায় যাবে সেটা। এই হলো সিটি। তো সিটি সিলেকশনটা আমরা দেখব, তার আগে একটু পরিচয় হয়ে নিই। সিটির এই যে কিছু কন্টেন্ট দেওয়া আছে, এই কন্টেন্ট গুলো এই যে এর মধ্যে দিয়ে বাসবারে বা কেবল গেলে এই উপরে যদি একটা ফেজ এবং একটা নিউট্রাল থাকে, এটা নিয়ে যায় একটা অ্যাম্পিয়ার মিটারে দিলে আপনার অ্যাম্পিয়ারটা শো করবে যে এখান থেকে কত অ্যাম্পিয়ার যাচ্ছে। এটা কি প্রিন্সিপাল দিয়ে হচ্ছে এটাও আমরা দেখলাম। এখন সিটির জন্য কিছু জিনিস আছে। একটা সিটি সিলেকশন করলে এরকম থাকে, দুটো কোর বললাম না, মিটারিং কোর এবং প্রোটেকশন কোর। এই যে এখানে দেখেন চারটা, দুটো যাবে কোথায় মিটারে আর দুটো যাবে প্রোটেকশনে। তো মিটারিং কোরের জন্য আপনার বার্ডেন থাকে এরকম, বার্ডেন এবং প্রোটেকশন ক্লাস এইভাবে থাকে। আর যেটা প্রোটেকশন কোর এটার বার্ডেন থাকে এরকম, ওই একই রকমের বার্ডেনটার পরিবর্তন নেই, বাট প্রোটেকশন ক্লাসটা ডিফারেন্ট। এটা 5P20, 10P20। এটা কি জিনিস সেটা আমি এক্সপ্লেন করতেছি, এগুলো বোঝা লাগবে অবশ্যই। কারণ আপনি যখন একটা প্রজেক্ট সিলেকশন করবেন তখন আপনার এগুলোর স্পেসিফিকেশন সহ আপনাকে দিতে হবে। এখন মনে করেন আপনি এটা কিনবেন, এই যে এরকম এক সেট আপনি কিনতে যাচ্ছেন। তো এটা যখন আপনি টিএস ট্রান্সফরমার বা এনার্জি প্যাক থেকে বা পাওয়ারম্যান থেকে নেবেন তখন আপনার কি হবে, আরো অনেকগুলো কোম্পানি আছে, তখন ওদেরকে কিন্তু আপনাকে বলে দিতে হবে যে আমি এই জিনিস নিচ্ছি, এটার প্রোটেকশন ক্লাস এত, বার্ডেন কত। আপনি যদি বলেন যে না আমি একটা 33 কেবি বা 11 কেবি সাবস্টেশন বানাচ্ছি, এটার জন্য আপনারা এটা ইয়ে করে দেন, ওরা কোনোদিনও আপনার কথা শুনবে না বা আপনার কাছে মালই বিক্রি করবে না। আপনাকে বলতে হবে, ওই অনুযায়ী ওরা আপনাকে বানায় দিবে এগুলো, মানে বলার পরও বানায় দেয়। অনেক সময় রেডি স্টক থাকে এটা। যেমন এটা দেখেন, এটা 11 কেবির জন্য করা আছে, 33 কেবির জন্য একই রকমের সিলেকশন পদ্ধতি। প্রথমে দেখেন একটা সিটির মধ্যে, একটু কঠিন লাগতে পারে আপনাদের, কিন্তু কিছু জিনিস আছে কঠিন করে শিখতে হবে। আচ্ছা, এই দিকটা এখানে দেখেন আপনার এই সিটির মধ্যে দুটো পয়েন্ট দিছি দেখেন। এটা সিটির আউটপুটটা এরকম ছিল না? আপনার মনে করেন এরকম যদি একটা কয়েল থাকে, ইনপুটে একটা কয়েল আছে আর আউটপুটে কি আছে, দুটা কয়েল। এখানে যদি মনে করেন 100 অ্যাম্পিয়ার আসে, আপনি এখানে আসবে 5/5 amps। যদি আপনার এরকম একটা সিটি হয় যে 100/5/5 এরকম হয়, সিটির রেটিং গুলো 100/5/5 amps, তাহলে আবার এরকমও থাকে 50/5, শুধু 5 অ্যাম্পিয়ার। তার মানে কি, প্রাইমারিতে যদি 50 অ্যাম্পিয়ার আসে তাহলে সেকেন্ডারিতে কত পাবেন আপনি? সেকেন্ডারিতে এটা তো 5 অ্যাম্পিয়ার পাবেন, এটা তো 5। যদি একটা থাকে তাহলে এরকম একটা থাকবে না, একটাই, মানে একটা ইয়ে একটা ছোট আরেকটা। একটা 50 যদি হয়, পরেরটা কত হবে, 5 অ্যাম্পিয়ার। এটা যদি 50 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যায়, তাহলে এরকম যদি একটা সিটি সিলেকশন করেন 100/5/5 এর, এখানে যদি আপনার মনে করেন যে 40 অ্যাম্পিয়ার আসে,
তাহলে এই সেকেন্ডারিতে কত পাবেন? বের করতে পারবেন না? 100-তে পাওয়া যায় 40, তাহলে 5-এ কত পাবেন? ঐকিক নিয়ম করে আপনি এটা ইজিলি বের করতে পারবেন আর কি। এটা বের করতে পারবেন না, ছোটবেলার ঐকিক নিয়ম। 100, 100 যে জায়গায় পাওয়ার কথা সেখানে পাইছে 40। না সরি, উল্টা করে করতে হবে। 40-এ 40 পাইছি 100-র জায়গায়, তাহলে একে কত পাবো? ঐকিক নিয়মটা এইভাবে হচ্ছে না। আচ্ছা, 100-র ইয়াতে 100 টাকায় 40 পাচ্ছি, 40 একে কত 5-এ কত, ঠিক আছে। এটা প্রথমেরটা ঠিক ছিল, 100-তে, হ্যাঁ, 40, তাহলে একে কত 40/100, তাহলে 5-এ কত? 40 × 5 ভাগ কত 100, তার পাশে 200, এখানে কত 100, 20 পাওয়া যাবে। 2। 2 পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এরকম একটা সিটি যদি হয় যে এখানে এই লাইন দিয়ে আপনার আপনার কত, এই সিটিটা আমরা সিলেকশন করছি সে 100/5/5, এই দিক দিয়ে যদি 40 যায় তাহলে সেকেন্ডারিতে কত পাবো? এই ওসিআরএ এবং ইয়াতে আমরা এই যে এটা অ্যাম্পিয়ার মিটারে এগুলোতে পাবো আমরা 2 অ্যাম্পিয়ার করে। তা আবার মিটার আমাকে কত দেখাবে? এই মিটারটা আমাকে কত দেখাবে তখন? মিটার কিন্তু আমাকে কনভার্ট করে এটা 40-এ দেখাবে আর কি। মিটারের মধ্যে ওই অ্যারেঞ্জমেন্টটা থাকে। আচ্ছা, হুম। কোনো কিছু না বুঝলে বললেন, সাথে সাথে ইয়ে করবো। এগুলোতে ওকে আসতেছি, স্যার। 5P20 15 VA, এগুলোতে আসতেছি। ওসিআর মানে হলো ওভার কারেন্ট রিলে, এটাকে আমরা বলি আইডিএমটি রিলে। আইডিএমটির ফুল মিনিং জানেন কেউ? এটা আচ্ছা, ভুলে যেতে পারে, মনে নেই আমি খুব একটা। বলি। হুম। ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম। এই রিলের উপরে ক্লাস নিব, তখন এগুলো করেন। আপাতত আমরা এই সিটি এবং এটা হলো পিটি, এটা পিটি আর এটা হলো সিটি। এখানে কিন্তু দুটো সিটি না, একটা সিটি, দুটো আউটপুট। ইনপুটটা দেখায়নি, আউটপুটটা শো করানো হয়েছে আর কি। হুম। ঠিক আছে, একটা সিটি, কিন্তু এখানে একটা সিটি দুটো আউটপুট আর কি। একটা আউটপুট গেছে কোথায়? ওভার কারেন্ট রিলেতে, মানে প্রোটেকশন রিলেতে, আরেকটা আমার এই অ্যাম্পিয়ার মিটারে। এখানে একটু লিখি। স্যার এখানে 2টা সিটি? সিটিতে একটা, এই যে দুটো ও মিলে আচ্ছা। দুটো আউটপুট একটু আগে দেখলাম না, আউটপুট দুটো দেখানো হয়েছে শুধু। আউটপুট 2টা বলতে কি বোঝাচ্ছে স্যার? এই যে একটু আগে করলাম যে সিটির ও বুফিং, আচ্ছা আচ্ছা। না বুঝলে আবার বলবেন, সমস্যা নেই। এই যে ইনপুট হুম একটা, আউটপুট কয়টা? দুটো না? হুম 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 হুম। এই আউটপুট হলো কয়টা? না বুঝলে বলবেন, সিলি হোক, অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। একটা পজিটিভ একটা হুম হুম নেগেটিভ, হুম। পজিটিভ একটা, এটা কোথায় গেছে? এই দুটোর গেছে মিটারে, আর দুটো গেছে প্রোটেকশন রিলেতে। ঠিক আছে, এটা আমরা আচ্ছা আচ্ছা। এইভাবে দেখাইছি আর কি, মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এইভাবে দেখাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এই দুটো এইভাবে দেখানো হয় আর কি, আউটপুটটা। আর পিটিটা এইভাবে বুঝতে পারছি। আউটপুট ইয়ে করানো হচ্ছে। আচ্ছা। এটি একটাই। আচ্ছা, এই হলো সিটি এবং পিটি। তাহলে সিটি পিটি সিলেকশন করবেন কেমনে? বেসিক যে সিলেকশনটা আছে, আমরা সে পাশে একটা আঁকাই। 33 কেবির একটা দিয়ে শুরু করি, মনে করেন এরকম একটা নেটওয়ার্ক আছে, আমি শর্ট করে একটা নেটওয়ার্ক আঁকাই। এটা পরে এক্সপ্লেন করতেছি। অন্য কিছু ব্রেকার ট্রেকার দিচ্ছি না, শুধু আমরা ইয়ে করবো আর কি। মনে করেন আপনার এখানে একটা 33 কেবি ট্রান্সফরমার আছে, অন্য কোথাও এগুলো ড্রয়িং করা আছে। এরপরে এই নেটওয়ার্ক দিয়ে ভাগ হয়ে এখানে একটা ট্রান্সফরমার, এখানে একটা ট্রান্সফরমার, তাই তো? এর নিচে মনে করেন আরো আছে। এটা মনে করেন আপনার 5 MVA লিখি। তাহলে এখানে আপনার কি করতে হবে? প্রত্যেক নেটওয়ার্কে সিটিপিটি লাগবে, কারণ সিটিপিটি দিয়েই কিন্তু আপনি কি করবেন, এই যে মানে সার্কিট ব্রেকারকে ট্রিপ করাবেন প্রোটেকশন রিলের মাধ্যমে, এবং আপনি দেখবেন যে এখানে
কতটুকু ভোল্টেজ আছে বা কারেন্ট আছে। এটা মনে করেন আপনার 33 কেবি। আপনারা এই ভিডিও দেখে নোট করে ফেলবেন জিনিসগুলো। এখানে মনে করেন ডাবল করে নিলাম। ওই বড় গ্রিড গুলো আবার 3টা 4টা করে নেয়, আপনি অর্ডার যেভাবে করবেন ওইভাবে ওরা বানায় দেবে। এটা মনে করেন আপনার মিটারে গেল। আর আরেকটা সিটি যদি হয় এটা আপনার প্রোটেকশন রিলেতে গেল। আইডিএমটি রিলে যেটা বললাম, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম, ওটা আমরা বিস্তারিত করবো ক্লাস, সমস্যা নেই। তাহলে এই সিটির মান কত হবে? একটা সিটি তো, তাই না? এই সিটির মান কত হবে? তাহলে আপনাদের কি করতে হবে? প্রথমে এই লোড দিয়ে কতটুকু কারেন্ট বের যায়, মানে এই নেটওয়ার্ক দিয়ে কতটুকু কারেন্ট যায় এটা বের করতে হবে। এটা তো আমরা বের করতে পারি, তাই না? 5 MVA, এটা হলো 33, আর নিচে কত? 11, উপরে হলো 33। আচ্ছা, এত কিছু লেখা যাচ্ছে না আর কি, এটা বুঝে নেন। 33, নিচে 11, তাহলে এইখান দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হয় ট্রান্সফরমারের বুশিং পর্যন্ত, হ্যাঁ, ম্যাক্সিমাম কারেন্ট আর কি। ওই অ্যাপারেন্ট পাওয়ার ফর্মুলা P = √3 তাহলে আই বাড়াবে 87 অ্যাম্পিয়ার। কত? 87 amps। তাহলে এই সিটির মান কত হবে? সিটির ক্ষেত্রে প্রত্যেক ব্র্যান্ড, মানে এবিবি বলেন সিমেন্স বলেন, সব ব্র্যান্ডের ক্ষেত্রে একই ফর্মুলা আর কি। তাহলে 87-এর সাথে, মানে যে কারেন্টটা বের হলো করতে হবে, এর সাথে আপনি মনে রাখবেন কত গুণন করতে হবে? 1.2। 1.2 হলো সেফটি ফ্যাক্টর। তাহলে 105, এই 4.8 হয়, 105 এম্পিয়ারের সিটি আপনাকে কি করতে হবে? বাজার থেকে কালেক্ট করতে হবে। তাহলে 105 তো আসলে পাওয়া যায় না, তাহলে হয় নিতে হবে আপনাকে 100 বা 150, কিন্তু রুলস অনুযায়ী আপনার কি করতে হয়? এক সাইজ বড় নিতে হয়। তাহলে আপনি বড় নেন, আপনার 100 অ্যাম্পিয়ারের সিটির দামও যায়, 150 অ্যাম্পিয়ারের সিটির দামও যায়, মানে ওটা নিয়ে খুব বেশি সমস্যা নেই। তাহলে আপনার এই সিটির সাইজ হবে কত? 150/5/5 অ্যাম্পিয়ার। তাহলে 150 হলো প্রাইমারি, আর সেকেন্ডারি এই যে দুটো বুশিং দেখাইছি, সেকেন্ডারি বুশিং, মানে এই প্রাইমারিতে যদি আপনি 150 হয়, তাহলে সেকেন্ডারিতে কত আসবে? 5 অ্যাম্পস করে আসবে। একটা মিটারে যাবে, একটা প্রোটেকশন রিলেতে, বা দুটা মিটারে যদি আরেকটা বুশিং হয় তাহলে আরেকটা পাস হবে পাশে। তাহলে এই হলো আপনার সিটি সিলেকশন। তাহলে এটার এই সিটির মান কত হবে? 150/5/5 amps। অনেক সহজ না? কিন্তু এটা যেহেতু খুব বেশি কাছে না, আপনি 100 নিয়েও আপনি কাজ চালাই দিতে পারবেন যদি আপনার রেডি স্টক থাকে। যদি আপনি নতুন কেনেন তাহলে 100 নিবেন কেন, অবশ্যই 150 নেবেন আর কি। এই হলো সিটি সিলেকশন। তাহলে এই সিটিটা সিলেকশন করা আছে, এখানে দেখেন এটা কত? ট্রান্সফরমার 3500 কেভিএ, তাই না? তাহলে এখানকার কারেন্ট আসছে, এই যে আমরা কারেন্টটা বের করছি, রেটেড কারেন্ট 183 অ্যাম্পিয়ার। তাহলে এই সিটির মান কত হবে? এই যে এই সিটিটা 11 কেবির, এই সিটিটার মান কত হবে? এটা আমরা বের করতে পারি খুব ইজিলি। তাহলে 183-র সাথে কত গুণন করবো? 1.2, মানে 1.2, 1.25 বা কিছু বলা যাবে না। ক্যালকুলেটর কোথায় গেল? তাহলে 183-র সাথে 1.2 গুণন করলে কত হয়? 219। হ্যাঁ, তাহলে এটা কত আসে? 219 অ্যাম্পস। 219-এর উপরে আপনার পাওয়া যায় হলো 300, মানে 219-এর পরে 250 পাওয়া যায় না। এটা আপনার নিবেন কত? 300/5/5 অ্যাম্পিয়ার, এই যে 300/5/5 অ্যাম্পিয়ার। তাহলে আপনি নিবেন কত? 300/5/5 অ্যাম্পস। আচ্ছা, এই হলো আপনার, দিস ইজ এই সিটি এটা। বাট এখানেও আপনার সিটি লাগবে, এই সিটিটাও সিলেকশন করি। তাহলে এই সিটির মান কত হবে? একটা কোথায় দেবে? মিটারে। আরেকটা কোথায় যাবে? প্রোটেকশন রিলেতে। তাহলে এই সিটির মান কত হবে? 5 MVA এর প্রাইমারি কারেন্ট 87 ছিল, আর সেকেন্ডারি কারেন্ট কত আসে? 262 অ্যাম্পিয়ার। এই পাশে না লিখি, এই পাশে লিখলাম
62 অ্যাম্পিয়ার। এগুলো আমি কাজ করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে আর কি। আপনারা ফর্মুলা দিয়ে বের করবেন যে এই ইয়াতে কারেন্ট কত আসে। তাহলে 262 হলে তাহলে সিটি সিলেকশন কিভাবে করবেন? 262-র সাথে কত গুণন করবেন? 1.2 গুণন করবেন, তাহলে কত আসবে? 314 আসবে। 314-র উপরে পাওয়া যায় 400, তাহলে আপনার এই সিটির মান কত হবে? 400/5/5 amps। এটা চেহারা দেখতে কেমন হবে? এটা চেহারা দেখতে হবে এটার মতো। আর যেটা উপরেরটা করছি, এই যে এটা এটা চেহারা দেখতে হবে এটার মতো, হ্যাঁ। সিটি সিলেকশন পারবেন, তাই তো? বাট যদি আপনার এটা ওই পয়েন্ট, দুটো। হ্যাঁ, 0.4 কেবির হয়, যদি 400 ভোল্টের সিটি হয়, তাহলে এখানে শুধু আপনার কি হবে? ইয়ে হবে, মানে এই প্রোটেকশন রিলে হবে না। এটা ক্লিয়ার করি। ও, ক্লিয়ার করা যাবে না। আপনার এখানে যে সিটিটা হবে, এটা হলো কত? 11/0.4। এটা মনে করেন আপনার 2000 কেভি এর একটা ট্রান্সফরমার আছে। তাহলে এই সিটির মান কত হবে? এই সিটির জন্য শুধু মিটার হবে, এখানে প্রোটেকশন রিলে 0.4 কেবিতে প্রোটেকশন রিলে নাই, শুধু আপনার কি হবে? মিটার। তাহলে এই সিটির মান কত হবে? আর এখানে ওই যে 1.2 সেফটি ফ্যাক্টর অ্যাড হবে না 0.4-এ। আর বাকি আপনি 33 করেন বা 230 করেন বা 400 কেবির সাবস্টেশন করেন, সে সবগুলোতে আপনার 1.2 হবে। তাহলে এটা কত আসে? এটার কারেন্ট আমরা বের করি। এটা কারেন্ট কত আসে? 2882 বা এরকম একটা আসবে। 2800 কত? ওই যে যেটার ভিতর এটা দিয়ে কেবল বা বাস বাদ যায়, এটার সাথে কোনো সেফটি ফ্যাক্টর গুণন হবে না। তাহলে এই সিটির মান কত হবে? 3000/5 amps। এটা কত হবে? 3000/5। বাট এলিমেন্ট গুলো আপনারা করবেন, এইটা দেখালাম, বাট এই নেটওয়ার্কের গুলো আপনারা করবেন। এই এখানে কি হবে? দুটো বুশিং হবে, একটা মিটারে যাবে, একটা রিলেতে যাবে। 2000 কেবি এর জন্য প্রাইমারি কারেন্ট কত? 104 অ্যাম্পিয়ার। 104-এর জন্য আপনার কত হবে? 104 কত? 1.2, 236 বা এরকম কিছু একটা হবে আর কি। বা 104 ইন্টু 224, তো এখানে আমরা 150-এর সিটি নিব এই যে এই জায়গাটাতে। তাহলে এটা কত হবে? 150/5/5 amps। তাহলে এইভাবে আপনারা সিটি করবেন। শুধু ব্যতিক্রম হলো 0.4 বা 400 ভোল্টের জন্য, এটার জন্য কোনো প্রোটেকশন অংশ নাই, শুধু মিটারিং অংশ। বাট উপরের গুলোতে সবগুলোতে আপনার প্রোটেকশন পার্ট রাখতে হবে। এই প্রোটেকশন রিলে কোথায় যাবে? আপনার সার্কিট ব্রেকারে যে সার্কিট ব্রেকারকে ট্রিপ করবে। কারণ হাই ভোল্টেজের, প্রোটেকশন রিলে বলতে আপনার হলো ওই আইডিএফ রিলেটা বোঝাচ্ছে। হ্যাঁ, আইডিএমটি বেসিক আইডি, আরো কিছু প্রোটেকশন রিলে আছে, বাট আইডিএমটিটা হলো বেসিক কমন, সব জায়গাতেই থাকবে। ওই রিলের মাধ্যমে সার্কিট ব্রেকার ট্রিপ করানো হয়, কারণ হাই ভোল্টেজের সার্কিট ব্রেকার কখনোই নিজে নিজে ট্রিপ করে হ্যাঁ, না। হ্যাঁ। আপনারা দেখেন যে এখানে কারেন্ট আসবে কতটুকু? সামান্য কারেন্ট আসবে, কিন্তু আমরা ব্রেকার নিয়ে রাখবো হলো 1250 amps। তাহলে ওই ব্রেকার কখনোই ট্রিপ করবে? মানে ওভার কারেন্টে ওই ওসিআর দিয়ে আপনার হ্যাঁ, ট্রিপ করাই দিতে হবে। ওটা সিস্টেম আমি দেখাবো কেমনে ওগুলো ক্যালকুলেশন করবেন, সমস্যা নেই। বাট এখন আপনারা এই বেসিক সিটিপিটি সিলেকশন দেখেন, এটা না পারলেও পরে পিএফআই বুঝবেন না, আর ওই প্রোটেকশনও বোঝা যাবে না। হুম। আচ্ছা, সিটি যদি বুঝে থাকেন, এখনো শেষ হয়নি সিটি, আরো সিটির বহুত কিছু আছে। আচ্ছা, এখানে সিটির তো এটা বেসিক আমরা দেখলাম যে কত, মানে 300/5/5 সিটি সিলেকশন করলাম। কিন্তু এই সিটির ভিতরে আরো কিছু বিষয় আছে, এখানে প্রোটেকশন ক্লাস এবং বার্ডের নামে আরো কিছু বিষয় আছে। আচ্ছা, এখানে সিটির উপরে আমি আপনাদেরকে একটা অফার দেখাই। আমি টিএস ট্রান্সফরমারে ইয়ে করছি কিছুদিন আগে, এই অফারটা নিলাম। 33 কেবি পিটি, হ্যাঁ, পিটি না তো, আমরা পিটি পরে আসতেছি, সিটি। পিটি, হ্যাঁ, এটাই সিটি।
এটা একটু অন্যরকম ছিল। আচ্ছা, এটা অন্য কাজের সিটি নিছিলাম, এটা হলো মিটারিং এর সিটি শুধু। হ্যাঁ, ওই সিটিটার স্পেসিফিকেশনটা এখানে নাই, আমি আপনাদেরকে এটা পরে প্রোভাইড করতেছি। হ্যাঁ, এখানে আছে, সরি সরি, সবই আছে। এটা হলো আপনার পল্লী বিদ্যুতের মিটারিং এর জন্য, আর এটা হলো আমাদের প্রোডাকশনের জন্য। এই যে এখানে আছে, খেয়াল করে নি। এখানে দেখেন, এই সিটিটা ছিল কত, 100/5/5। হ্যাঁ, এটা তো আমরা সিলেকশন শিখলাম কেন 100/5/5, এটা নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কথা না। 68,000 টাকা করে, 2,04,000 টাকা। তো কিন্তু এটা কি, 0.5 কি আর 15 কি, 5P20 কি আর 15 কি? আমরা প্রথমে প্রোটেকশনের পার্টটাতে আসি। 5P20 মানে কি আর 15 VA মানে কি? প্রথমে 15 VA এর ব্যাপারটা বলি। 15 VA, এটা হলো VA মানে হলো বার্ডেন। এটাকে কি বলে? এটাকে হলো বার্ডেন। এখন আমরা এখানে আসি, তাহলে বুঝতে পারবেন। এই যে 5P20, 15 VA। ভিএ হলো আমাদের কি, এই যে এই অংশটা ভিএ মানে হলো বার্ডেন। বার্ডেন মানে কি, এই সিটিটার আউটপুট থেকে আমাদের কি হয়, মিটারটাতে পাওয়ার যায়, তারপর ওসিআর এ পাওয়ার যায়। মনে করেন আপনার বাসায় আপনারা ফ্যামিলি সহ 4 জন থাকেন, হঠাৎ করে 2 জন গেস্ট আসলো। হ্যাঁ, গেস্ট গুলো আপনার কি হবে, বার্ডেন, তাই না? তো এই সিটির বার্ডেন হবে কি, সিটি থেকে পাওয়ার নেবে না, এই ওসিআর এবং রিলে মিটার, এটা কি হবে না, 15 VA এর বেশি হওয়া যাবে না। সিটির মানে, সিটির আউটপুট পাওয়ারটা কত, ভোল্টেজ আর এবং অ্যাম্পিয়ারের গুণফলই তো পাওয়ার, তাই না? এটা কি হবে, 15 VA এর বেশি। 15 বিয়ের বেশি হবে। এটা সিম্পল একটা জিনিস। মানে আপনার আহ, মনে করেন 1 কেজি চাল ভাত করলেন, আপনার 6 জন মিলে খাবেন। তো 2 জন লোক বেশি আসলে কি হবে, ওর উপর চাপ পড়বে না? এখানে 15 VA এর বেশি হলে কি হবে, এখানে এর উপর চাপ পড়বে। এটা কখনোই সাধারণত বেশি হয় না, কারণ রিলে এবং ইয়াতে এগুলা 15 দেন আর 20 দেন, সবই দেখবেন যে এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট ঝামেলা আসে এখানে। 5P20 মানে কি, আমি অনেকগুলো ডিজাইন এগুলো ভুল ধরি এগুলোতে। এটা বোঝা লাগবে কি 5P20 মানে কি। এই 5 হলো পার্সেন্টেজ অফ ইরোর, পি মানে হলো প্রোটেকশন ক্লাস, মানে এই 5P20-র পুরো নামটাই হলো প্রোটেকশন ক্লাস, আর 20 হলো মাল্টিপ্লেয়ার অফ রেটেড কারেন্ট। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। ভিএ হলো বার্ডেন অফ সিটি, মানে সিটির বার্ডেন। আচ্ছা, তাহলে এই তিনটা বার্ডেনটা কি স্যার কম বেশি করা যায় নাকি স্যার? কম বেশি না, আপনি যেভাবে অর্ডার করবেন ওইভাবেই আসবে। বাট এগুলোতে লোড খুব কম নেই, ওই জন্য এই বার্ডেন নিয়ে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু সমস্যা এখানে হয়। আচ্ছা আচ্ছা, বার্ডেনের উপর চেঞ্জ করে কি রেশিও কি চেঞ্জ হবে নাকি? না না, রেশিও চেঞ্জ থাকবে, জাস্ট বার্ডেন কমানো বাড়ানো রেশিওর যাবে? সাথে বার্ডেনের কোনো সম্পর্ক নেই। এই রেশিওর সাথে বার্ডেনের কোনো সম্পর্ক নেই, এটা আলাদা আচ্ছা ফিচার আচ্ছা, এগুলো। এখন দেখেন, মানে জাস্ট একটা বোঝার এর লোডের তো সে বেশি দিতে পারবে না। না, ও ও নিবেও না, এগুলো এত বেশি নেয়ও না, এগুলো খুবই সিলিকার, ইয়া নেই, ভোল্টেজ অ্যাম্পিয়ার নেই আর কি। কিন্তু এই জায়গাতে সমস্যা হয়, এই জায়গায় সিলেকশন করলে আপনার 5 হলো পার্সেন্টেজ অফ ইরোর। হ্যাঁ, তো পার্সেন্টেজ অফ ইরোর কি জিনিস এটা, এটা দেখেন, এখানে লিখছি সিটি প্রাইমারি কারেন্ট কত। এই সিটির প্রাইমারি কারেন্ট কত, 300 অ্যাম্পিয়ার। তো 300 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে সেকেন্ডারি কারেন্ট কত হবে, 5 অ্যাম্পিয়ার। তাহলে 183 অ্যাম্পিয়ার যদি হয়, আমাদের রেটেড কারেন্ট কত, 183। 183 যদি হয়, তাহলে সেকেন্ডারি কারেন্ট হবে কত, 3.05 অ্যাম্পিয়ার। তো এখন যদি 5% ইরোর হয়, 5% ইরোর হয়, আপনার যদি এই পাশে যদি 5% ইরোর হয়, তাহলে আপনার কি হবে, আহ, কতটুকু ফ্লাকচুয়েশন হবে, 0. এটা ডিস্টার্ব করতেছে, 0.152। তাহলে টোটাল কারেন্ট কত হবে, 3.202। তার মানে এটা আমি বুঝাচ্ছি, আপনার এই জায়গায় যদি শর্ট সার্কিট হয়, তাহলে এই সেকেন্ডারিতে কতটুক চেঞ্জ হবে, এই যে সেকেন্ডারিতে কতটুক চেঞ্জ হবে,
এখানে যদি শর্ট সার্কিট হয় তাহলে আপনার ম্যাক্সিমাম কতটুক চেঞ্জ হবে, 5% ইরোর হবে, এবং এই ওসিআর এর মধ্যে অনলি 5% একটা ধাক্কা আসবে আর কি। সেটা দেখেন সেটা কত, 5 অ্যাম্পিয়ারের নিচে। তা আমার এই রিলে সেকেন্ডারি 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু স্মুথলি চলতে পারবে, বা কিন্তু আমাদের শর্ট সার্কিট হওয়ার পরেও কতটুকু হচ্ছে, অল্প একটু চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটুকুর জন্য এখানে কোনো ঝামেলা হচ্ছে না। বাট এখানে যদি মনে করেন 5p যদি 5%-এর জায়গায় আবার 10% নেন, তখন কিরকম হবে? তখন এই পার্সেন্টেজটা কি হবে, বেড়ে যাবে, তাই না? যদি 5%-এর জায়গায় 10% নেন তাহলে কত হয়? তাহলে দেখেন এখানে 5-এর জায়গায় কি হবে, তখন 10 হবে। তখন এই ইরোরের পরিমাণটা তখন কি হবে, বেড়ে যাবে। তো এখন 5 নিবেন না 10 নিবেন, সেটা আপনাকে এই ক্যালকুলেশন করে এটা ঠিক করতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হলো 20। 20 নিবেন না 10 নিবেন না 5 নিবেন, সেটাও আপনাকে ঠিক করতে হবে। এটা হলো 20 হলো মাল্টিপ্লেয়ার অফ রেটেড কারেন্ট। হ্যাঁ, মাল্টিপ্লেয়ার অফ রেটেড কারেন্ট। আমাদের রেটেড কারেন্ট কত? 183। তাহলে এটার সাথে যদি করেন, এই যে নিচে মাল্টিপ্লেয়ার, রেটেড কারেন্ট 183, যদি আপনার শর্ট সার্কিট কারেন্ট তাহলে কত হবে? যদি 20 গুণ পর্যন্ত আপনার কি করতে পারবে, এটা শর্ট সার্কিট কারেন্ট যদি হয় তাহলে 20 গুণ পর্যন্ত এটা কোনো ক্ষতি হবে না। 20 গুণ শর্ট সার্কিট কারেন্ট হলো আমার সিস্টেমে কোনো সমস্যা হবে না। তাহলে এখন দেখেন 20 গুণ শর্ট সার্কিট হলে কারেন্ট কত হয়? অনলি, হ্যাঁ, 3660 অ্যাম্পিয়ার হয়। এখন আমরা দেখব যে এরকম একটা নেটওয়ার্কে ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট কতটুকু হতে পারে। তাহলে এটা হলো, তাহলে শর্ট সার্কিট কারেন্ট আমরা শিখেছি ফর্মুলাটা, আইএসএসপি ডিভাইডেড বাই √3 ভি ইন্টু পার্সেন্ট ইম্পিডেন্স। তাহলে এটা আসে কত? পার্সেন্ট ইম্পিডেন্স 10% ধরে নিচ্ছি আর কি। তো 1839 অ্যাম্পিয়ার। তো যেহেতু আমাদের ম্যাক্সিমাম শর্ট সার্কিট হতে পারে 1839 অ্যাম্পিয়ার, আমরা যেহেতু 5p20 নিচ্ছি, তাহলে এখানে সহ্য করার ক্ষমতা কত পর্যন্ত আছে? 3660। তার মানে এটা আমার হইতে পারে, এবং এটা আমার সহ্য ক্ষমতা বা উইথ স্ট্যান্ড ক্ষমতা। তাহলে আমার এখানে 20 নেওয়াটা কি আছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আপনি কি নেন, 5p10 নেন, তখন কি হবে? 183-র সাথে কত গুণন করবেন তখন? 10 গুণন করেন তাহলে কত আসে? 1830 অ্যাম্পিয়ার। তারপরে আপনি যদি 10 নেন তাহলে শর্ট সার্কিট কারেন্ট কত হবে? শর্ট সার্কিট কারেন্ট তো এটাই হবে, যেরকম নেটওয়ার্ক বানানো হয়েছে এত। আর সহ্য ক্ষমতা কত আছে? 1830। আর এটা কত আসবে? 1839। দুটা প্রায় সমান সমান হয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি এখানে 10 নেন, 5p10, তাহলে আপনার কোনো সময় শর্ট সার্কিট হইলে আপনার সিটিপিটি মিটার সব পুড়ে যাবে। বুঝতে পারছেন কিনা? না বুঝলেও বললেন, আবার বলবো না, সমস্যা নেই। আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ, একটু জোরে বলেন। জি, আরেকটু আরেকবার বলেন। আচ্ছা, আমি এটা সব মিশাই দিই। এটা আমরা কত নিছি? 20, তাই না? 20 যদি নেই, তাহলে আমরা দেখবো যে যে সিটিটা সিলেকশন করছি তার শর্ট সার্কিট কারেন্টের যদি হয়, মানে কত পর্যন্ত শর্ট সার্কিট কারেন্ট হইলেও আপনার কি হবে না, ওই সিটিতে বা আমার মিটার টিটারে কোনো সমস্যা হবে না। সেটা কি করতে হবে? যেহেতু 5p20 নিছি, তাহলে আমার এই রেটেড কারেন্টটা আমরা বের করে নিছি, রেটেড কারেন্টের সাথে এই 20 গুণন করছে, তাহলে কত? এত অ্যাম্পিয়ার পর্যন্ত আমার সিস্টেমে কোনো সমস্যা হবে না। হুম। কিন্তু এখন দেখবো যে অ্যাকচুয়ালি শর্ট সার্কিট কারেন্ট হলে কত কারেন্ট উঠে, মানে কত পর্যন্ত কারেন্ট আসতে পারে। এখন এটা আমরা দেখছি শর্ট সার্কিট কারেন্টের ফর্মুলা দিয়ে, কতদিন দেখছিলাম এইটা। তার মানে কি, সহ্য ক্ষমতাটা অনেক বেশি, তাই না? মানে উইথস্ট্যান্ড ক্ষমতাটা অনেক বেশি, তার চেয়ে অনেক কম হলো আমার কি, শর্ট সার্কিট কারেন্ট। তার মানে কি, সিস্টেমটা ফল্ট হলেও কি হবে, ট্রিপ করবে কিন্তু পুড়ে যাবে না।
এটা বুঝছেন কিনা? এখন যদি মনে করেন যে আমি একটু কালার চেঞ্জ করি, এটা যদি 5P20 জায়গায় 10 হয়, তখন কি হবে? এটা কমে যাবে না তখন? এই ক্ষমতাটা তখন কমে যাবে, তখন কত আসবে? এখানে যদি 10 দেন, 1830 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এটা কি হবে? আমার যে ফল্ট কারেন্ট আসতে পারে তার চেয়েও কম না? বা সমান সমান বা কম ধরেন, তাহলে এটা আমার 10 দেওয়াটা ঠিক হবে না। মানে 5P20 জায়গায় 5P যদি 15 দেন, তারপরেও কিন্তু আপনার এটা সিস্টেম টিকে থাকবে, কোনো সমস্যা হবে না। এইভাবে এই পিটির হলো প্রোটেকশন ক্লাস আর বার্ডেন ইয়ে করে আর কি, মানে ঠিক করে আর কি। আপনারা এগুলো দেখবেন, এরপরও যদি আবার ক্যালকুলেশন, আমি সবগুলো লিখে দিচ্ছি আর কি, ওই জন্য আমি আপনাদেরকে এতটুকু শিখে স্কেপ করতে পারতাম, কিন্তু আপনারা আসলে এটা এতটুকু শিখলে কোনো সিলেকশন বা কিছু করতে পারবেন না। মানে আপনার শেখাটা পূর্ণাঙ্গ হবে না। এইটা আপনি বোঝা লাগবে, 5P20 15 দিয়ে এটা কি জিনিস এটা বোঝা লাগবে, এই জন্য এই ডিটেলটা দেখেন। স্যার ইম্পিডেন্সটা কি ট্রান্সফরমার থেকে আসবে? হ্যাঁ, ইম্পিডেন্স অলওয়েজ ট্রান্সফরমার থেকে। আপনি ইম্পিডেন্স ট্রান্সফরমার থেকে নিতে পারবেন, আমি ওই ট্রান্সফরমারের এগুলো একটা ডাটা দিয়ে দিব, কত কেভিএ তে কত সাধারণত ইম্পিডেন্স থাকে, ওটা আপনি মানে ধরে নিয়ে ক্যালকুলেশন করে ফেলবেন আর কি। মানে ওটা আপনাকে লেট ধরে নিতে হবে আর কি। আর মিটারিং এর জন্য দেখেন, এই যে 0.5, হ্যাঁ, এই যে 5P20 নেয়, শুধু আছে 0.5। মিটারিং এর জন্য এখানে তো 5% আমরা কি নিছি, ইরোর নিছি, হ্যাঁ। মিটারিং এর জন্য ইরোর নিব শুধু হলো অনলি 0.5, কারণ মিটারে আমাদের যাতে কোনো ধাক্কাই না আসে। এখানে তাহলে 5 নিছি, এটা 0.5 নিছি কেন? এটা নেওয়ার কারণ হলো যে কি আছে সেটা, এটার কারণ হলো প্রোটেকশন রিলেতে যদি একটু ফ্লাকচুয়েশন না হয়, তাহলে আপনি ওখানে যে ট্রিপ করাবেন ওটার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যে প্রোগ্রামিং করবেন ইয়াতে, এটার জন্য এই জন্য একটা 5% ফ্লাকচুয়েশন রাখা আছে, বাট মিটারিং এর জন্য আমার আসলে কোনো ফ্লাকচুয়েশন দরকার নাই, এই জন্য অনলি 5%। আপনার ফল্ট হলো ওই মিটারে আপনার ওই ফল্ট দেখাবে না, এই জন্য। কারণ ওটা দেখা সম্ভব না, এত দ্রুত হয়ে যায়, ওটা চোখে দেখা সম্ভব না, এই জন্য এটা খুব কম থাকে, বাট বার্ডেনটা সেম থাকে আর কি। এটা একটু পড়েন, একটু জটিল লাগতেছে আমি বুঝতেছি, কারণ এগুলো সাধারণত একাডেমিকও পড়া হয় না, বা এগুলো গুগল ইউটিউবেও নাই, সেহেতু আহ, এগুলো পাবেন না আর কি। এই জন্য এইভাবে শিখতে হবে আর কি। আচ্ছা, এখন পিটি দেখেন, আমি অল্প একটুই দেখাবো আজকে, কারণ এটা আপনাদের একটু পড়াশোনা করতে হবে। এটা হলো পিটি সিম্বল, এটা হলো পিটির সিম্বল আর কি। সরি, এটা মিটারের সিম্বল, প্লাস মাইনাস দেওয়া আছে, মানে ভোল্টেজ আর কি। তো আপনি 33,000 হোক বা 11,000 হোক, সবকিছুর ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আহ, এই পাশে যাই থাক না কেন, সেকেন্ডারিতে আমরা কি নিব? 110 ভোল্ট। 33,000 বাই √3 বা 110, √3 গুলো বাদ দিয়ে দেন, এরকম থাকে 33,000, সেকেন্ডারিতে থাকবে 110 বা 110, বা শুধু একটা 110 থাকে আর কি। তার মানে আপনার সাবস্টেশনে পিটির যে ইয়া আছে সেগুলোতে আপনি 110 ভোল্ট করে পাবেন সেকেন্ডারিতে। প্রাইমারিতে 33,000 পেলে সেকেন্ডারিতে 110। প্রাইমারিতে কত? যদি 11 কেভি হয় তাহলে 110, প্রাইমারিতে যদি 230 কেভি হয় বা 132 কেভি হয়, তারপরে সেকেন্ডারিতে 110। মানে পিটির মিটারিং ভোল্টেজ অলওয়েজ 110। এটা তো প্রোটেকশন ইউজ করতে পারেন, অনেক বড় গ্রিডে করা হয়, বাট মানে গ্রাহক লেভেলে যেগুলো আছে, মানে ফ্যাক্টরি বা ইয়াতে 33 পর্যন্ত এটার প্রোটেকশন অংশটা ইউজ করা হয় না, ক্যালকুলেশন পদ্ধতি ওই সিটির মতো। এসিটিভিটিটা হলো আপনার ইয়া প্রোটেকশন সহ। আর এই সিটিপিটি গুলো শুধু পল্লী বিদ্যুতের মিটারিং এর জন্য, এখানে কোনো প্রোটেকশন পার্ট নাই। এগুলো দেখতে হলো এগুলোর মতো আর কি। এটার মতো, এই যে এটার মতো দেখতে।
আচ্ছা, এগুলো আরো দেখেন, আরো ইয়ে দেওয়া আছে, কিছু জিনিস দিয়ে রাখছি, এগুলোর কি কি পার্ট আছে, তারপরে কিছু থিওরিটিক্যাল জিনিস দিছি। এটা শীটটা খুবই ছোট, কিন্তু এখানে আপনি শিখার অনেক কিছু আছে। এই জন্য দুটো জি শীটও স্যার, অনেক ডাটা দেখা। হ্যাঁ, হুম, মানে আপনি যদি এই সিটিপিটি সিলেকশন না করতে পারেন, একটা ডিজাইনের বেশিরভাগ অংশই কারেকশন করতে পারবেন না। কারণ এটার সাথে আপনার আইডেন্টি রিলেটেড, পিএফআই রিলেটেড, এলটি রিলেটেড, এসটি রিলেটেড, সবগুলোই জি স্যার, এটার সাথে এগুলোই তো আসল মনে হচ্ছে স্যার, কারণ এগুলো হ্যাঁ, দিয়ে তো প্রোটেকশনটা হবে। হ্যাঁ, প্রোটেকশনটাই মেইন পার্ট। মানে এগুলো দিয়ে তো সাধারণত হ্যাঁ, এখান থেকে প্রোটেকশনের কাজ প্রোটেকশনটাই শুরু হয়। মেইনলি আর কি হুম, বোঝা যাচ্ছে। ঠিক আছে। এই হলো ইয়ে, আপনারা এগুলো দেখেন এবং এখান থেকে কি বুঝেন না আবার বলেন, আবার আবার ক্লাস নেব। ক্লাস তো আমি নিচ্ছি, ও এক ঘন্টা আপনাদের মনে করেন ক্লাস অ্যারেঞ্জ করে দিছে, তাতে কিছু যায় আসে না আর কি। প্রয়োজনে আমি দুটো ক্লাস বেশি নেব, কিছু যায় আসে না, এটা আমার ব্যাপার আর কি। আপনারা শুধু জি স্যার। একটু প্র্যাকটিস করেন, আর প্রবলেম কোথায় বুঝতেছেন না ওই জায়গাগুলো বের করেন, আবার আলোচনা করলাম। মানে এই চুপ থাকলে হবে না আর কি। তো স্যার আপনারা স্যার এটা একটু স্টাডি করা দরকার আরো বেশি করে। হ্যাঁ, এর আমি আজকে বেশি আগাবো না, এই শীটটা দেখেন, কারণ এটার সাথে অনেক কিছু রিলেটেড, আপনারা গুগল থেকেও দেখেন। বাট আমি যেটুকু দিছি এতটুক ইয়ে করা, এগুলো আমার একেবারে নিজের বানানো, এগুলো কোথাও পাবেন না। বা কোথাও যদি পান, সেটা আমার কোনো স্টুডেন্ট হয়তো লিখছে আর এগুলো কি। কেউ কেউ দেখলাম যে ব্লগে লিখতেছে, অবশ্যই আমি ইন্সপায়ার করি, আপনারাও লিখবেন, অন্যদের শিখাবেন। এটা সবকিছু শেখানোর দরকার আছে। এই হলো অবস্থা। আচ্ছা, আপনাদের সাথে আমার তাহলে স্যার কি আজকে এখানেই শেষ ক্লাস কি? হ্যাঁ, আপনাদের সাথে জি। পরিচয় হয়নি, একটু পরিচয় নিতাম। আমি রেকর্ডিংটা অফ করে মনে হয় নাকি।